আসসালামু রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন। চীন সফর একটা অত্যন্ত আলোচনার বিষয় ছিল তিস্তা মহাপরিকল্পনার চুক্তি। তিস্তা নিয়ে কাজ করার জন্য চীন ইতোমধ্যে সায় দিয়েছে এবং কোনো চুক্তি হয়নি। তো এক্ষেত্রে অনেকে বলতে চাচ্ছেন যে চুক্তি হয়নি বা কী হলো? আসলে তার আগে আমাদের জানতে হবে যে তিস্তা মহাপরিকল্পনাটা কী? বা এটা কেন এটা প্রয়োজন? বা এটা কেন অনেকে বাংলাদেশের লাইফলাইন বলেন? আসলে উত্তরবঙ্গ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অবহেলিত একটি জনপদ। বৃহত্তর রংপুর, এর মধ্যে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম এসব অঞ্চল দীর্ঘদিন থেকে পিছিয়ে আছে। তাদের প্রপার কর্মসংস্থান নাই। তিস্তার কারণে বর্ষার মৌসুমে এত বেশি পানি ওঠে যে বলা হচ্ছে প্রায় ২ লক্ষ আ ঘনফুট পানি ওঠে এখানে, এবং যখন ডাউন হয়ে যায় শীতকালে তখন ১,০০০ ঘনফুট পানি থাকে। অতএব পানির সময় এত বেশি পানি এবং শুকনার সময় এত বেশি শুকনো থাকে, এই জনপদ বৃষ্টির সময় বা প্রবল বর্ষার সময় তীব্র ভাঙনের মুখে পড়ে, এবং শুকনার সময় যে তারা পানি পায় না, কৃষিকাজ করতে পারে না। এজন্য এই জনপদ এবং এই জায়গার ডেভেলপমেন্ট কিন্তু দীর্ঘদিন আটকে আছে। এবং উত্তরবঙ্গের সাথে আমাদের একটা জিওপলিটিক্যাল একটা সম্পর্ক আছে, উত্তরবঙ্গ এবং ভারত, চায়না এই জায়গাটায়। বাংলাদেশ, কারণ উত্তরবঙ্গের এই তিস্তা যে পরিকল্পনা, তিস্তা যে ব্যারেজ বা বলেন যে তিস্তার যেই মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে, এইটা আসলে মূলত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। তো এটা নিয়ে চীনের সাথে দীর্ঘদিন ভারতের সাথে আলোচনা চলেছে, এবং তেমন কোনো ফল না পাওয়ায় চীনের সাথে আলোচনার কথা হয়েছে। আলোচনা হলেও ভারত কিন্তু এখানে চীনের কোনো উপস্থিতি তারা মেনে নেবে না, কারণ এটা চিকেন নেকের কাছাকাছি, এবং আপনারা জানেন যে ভারতের সাথে চীনের প্রতিবেশীমূলক যে সম্পর্ক, সে সম্পর্কটা আসলে অতটা ভালো নয়। তো এই ক্ষেত্রে আমরা আজকে জানার চেষ্টা করব যে তিস্তা মহাপরিকল্পনা আসলে কী? তিস্তা মহাপরিকল্পনা হলো এমন একটা পরিকল্পনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে নদী শাসনের মাধ্যমে এই বৃহত্তর উত্তরবঙ্গকে একটি শিল্পাঞ্চলে পরিণত করা যায়, এবং নদী ভাঙন এবং অতিবৃষ্টি অনাবৃষ্টিতে যেই ভাঙন এবং যেই শুষ্কতা রুক্ষতা হয় মাটির, এই যে পরিস্থিতি তৈরি হয়, কৃষিকাজ বলেন সর্ব ধরনের আর্থসামাজিক যেই সমস্যা তৈরি হয়, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য একটি মহা পরিকল্পনা। এটা নেওয়া হচ্ছে, মূলত পরিকল্পনা করা হয়েছে এইভাবে যে ১১০ থেকে ১২০ কিলোমিটার, প্রায় কম বেশি হতে পারে, এরকম লম্বা একটা প্রজেক্ট, যেখানে তিস্তা একটা, আপনারা জানেন যে তিস্তা প্রায় ৩ থেকে ৬ কিলোমিটার ওয়াইড একটা নদী। যখন প্রবল বর্ষা আসে তখন, তো ওই নদীটাকে খাটো করে ১ কিলোমিটার বা ৮০০ মিটারের মধ্যে নিয়ে আসা, এবং এটাকে ১০ মিটার বা তারও বেশি গভীর করা, যেন পানিটা এখানে ধরে রাখা যায়, এবং আশেপাশে পলিমাটি এবং বা মাটি দিয়ে ভরাট করে এই জায়গায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, ফুটওয়ে করা, ওয়াকওয়ে করা, এবং রাস্তা তৈরি করা, এবং এইখানে যেন নদী ভাঙন বাঁধ তৈরি করা, এবং নদী ভাঙন যাতে এখানে না হয়, এবং এখানে একটা অর্থনৈতিক অঞ্চলও তৈরি করার পরিকল্পনা। এটি হলো তিস্তা পরিকল্পনার অংশ। তো এখানে ভারত কীভাবে সম্পর্কিত? ভারতের, আপনারা আগে বলেছি বা আপনারা সকলে জানেন যে তিস্তা মূলত এই চিকেন নেকের কাছাকাছি, এই জন্য এখানে চীনের উপস্থিতি এটা ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাছাড়াও ভারতকে আমাদের এই জন্য প্রয়োজন, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক এই জন্য প্রয়োজন তিস্তার ক্ষেত্রে। সেক্ষেত্রে হলো, পানি তো ছাড়বে মূলত ভারত। ভারত আমাদেরকে জানাবে যে কখন পানি তাদের ওখানে বৃষ্টি হচ্ছে, কখন হচ্ছে না, কখন পানি তারা ছাড়বে, কখন রাখবে। এই জিনিসটা তো ভারতের সাথে একটা চুক্তি হওয়া দরকার। না হলে যে কাজটা হবে যে মনে করেন যে যখন বর্ষার দিন আসবে, আমরা একটা পরিকল্পনা করলাম, সাজালাম, কিন্তু ভারত তাদের গেট খুলে দিল। আমাদের সেই ৬ কিলোমিটার নদীকে আমরা যেন ১ কিলোমিটার বানাবো, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তখন আর নদীটা ১ কিলোমিটার নাই। তখন আবার নদীটি স্প্রেড হয়ে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, এবং বর্ষা এবং শুকনো মৌসুমেও কিন্তু আমাদের পানি লাগবে। সে পানি যদি তখন তারা অফ করে দেয়, যদি চুক্তি না থাকে, তাহলে আসলে এটা একটা প্রজেক্ট করে সেটার ফলাফল কিন্তু আমরা পাবো না। এই জন্য তিস্তা প্রকল্পের এখানে চীনের মাধ্যমে যোগাযোগের ফলে আমরা তো ভারতের যে আধিপত্যবাদ বা আধিপত্যবাদী
যে আচরণ সেটাকে কিছুটা আমরা নর্মালাইজ বা মিনিমাম জায়গায় নিতে পারি, কিন্তু সে আমাদেরকে ভারতকে এই জায়গায় প্রয়োজন হবেই, কারণ নদীটা যেহেতু ভারত থেকেই আমাদের মধ্যে প্রবেশ করছে এবং পানির নিয়ন্ত্রণ ভারতের কাছে। ইতিমধ্যে এই তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশের মুভমেন্ট যে একটু পজিটিভলি কাজে লেগেছে সেটা হলো ইতিমধ্যে কিন্তু ভারত তার ভিসা বাংলাদেশের জন্য খুলে দিয়েছে, এবং তারা কিন্তু তিস্তা নিয়ে তাদের একটু সমস্যা আছে, কিন্তু মোটামুটি একটা বিষয় আন্দাজ করা যায় যে তিস্তা বাদে তারা কিন্তু চীনের অন্য অন্য যে উপস্থিতি বাংলাদেশে কৃষি বলেন বা শিল্প বলেন বা বিভিন্ন অবকাঠামোগত, সেখানে মনে হয় না যে ভারত তেমন কোনো হস্তক্ষেপ আর কি করবে, মানে চীনের হস্তক্ষেপকে তারা তেমন কোনো আশঙ্কা দেখবে, কারণ ওইখানে স্ট্র্যাটেজিক্যালি ওই তিস্তার যে জায়গাটা সেই জায়গাটা ভারতের জন্য একটু অস্বস্তির বিষয়। এই হলো তিস্তা মহকুমা পরিকল্পনা কী, এবং আসলে এটার ক্ষেত্রে ভারত কেন গুরুত্বপূর্ণ এবং মূলত ভারতের বাধাটা কেন, সেটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এতটুকু জানার মধ্যে ছিল। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।